হ্যালো ভিউয়ার্স, আজ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চণ্ডী পুজো, চণ্ডী মেলা। এই মেলাটা হয় বুদ্ধ পূর্ণিমার দিন। তোমরা অনেকেই জানো বুদ্ধ পূর্ণিমার দিন চণ্ডী মেলা হয়। তো বীরনগরে চণ্ডী মেলাটা খুব জাগ্রত। যারা অনেক দূর থেকে আসে তারাও জানে, অনেক দেশ বিদেশ থেকে এখানে আসে এবং যে যেটা মানত রাখে এই চণ্ডীতলায় তার সেটাই সফল হয়। তো ভিউয়ার্স, এই মেলাটা হয় রাতের থেকে। বুদ্ধ পূর্ণিমা যখন লাগে রাতের থেকে শোয় শোয় পাঠা বলি এবং প্রচুর প্রচুর লোকের ভিড়। সকাল মোটামুটি দিনের বেলা পূর্ণিমা ছেড়ে যাওয়া অবধি দিনের বেলা মেলা শেষ। তো মেলাটা ভীষণ বড় মেলা হয়। এখানে প্রচুর কি বলবো, প্রচুর লোকের আনাগোনা এবং প্রচুর ভিড়। দেশ বিদেশ থেকে সবাই একটু পুজো দিতে এখানে আসে। আর যে যা মানত করে এখানে সেটাই পূর্ণ হয়। আমিও এখানে এর আগে গিয়েছি, অনেকবার পুজো দিয়েছি। আমারও ভীষণ ভালো লাগে। চণ্ডীতলা এখানে খুব জাগ্রত এবং সবাই এখানকার প্রত্যেকটা মানুষ চণ্ডীতলাকে খুব জাগ্রত দেবী বলে মনে করে এবং সবার মানে যে যা মানত করে সেটাই পূর্ণ হয়। আর সবাই এখানে পুজো দেয়। প্রত্যেকটা মানুষ এখানে পালনি হয়, ফাল্গুন মাসে পালনি হয় এবং এটা বুদ্ধ পূর্ণিমার দিন পুজো হয়। ভীষণ জাগ্রত, সবাই আসে। তো আমিও যাই, আমারও ভীষণ ভালো লাগে। তো ভিউয়ার্স, দেখো এখানেকার ভিউটা। এখানে দেখো মেলা বসেছে, রাতের বেলা মেলা বসেছে। দিনের দিন হতে হতে এই মেলাটা শেষ হয়ে যাবে। আর প্রচুর লোক আসে। দেখো এখানে এই মেলায় এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না। প্রতিটা জিনিস পাওয়া যায়। তোমরা একটু এই মেলাটা দেখবে ভালো করে, ভীষণ ভালো লাগবে। আর ব্রাহ্মণ গাছের নিচে দিয়ে দেখো প্রচুর ব্রাহ্মণ বসে গেছে। মোটামুটি কি বলবো, ৫০ থেকে ৬০ জন ব্রাহ্মণ বসে গেছে, পুজো করছে। আর তার ভিতরেও এত ভিড়। তোমরা তো দেখে বুঝতেই পারছো যে এতগুলো ব্রাহ্মণ পুজো করছে তারপরেও এত ভিড়। তার মানে এই মেলাটা কতটা ভিড় ভাবতে হবে এটা। তো ভিউয়ার্স, আমার তো ভীষণই ভালো লাগে। এই চণ্ডীতলার মেলাটা অনেক জাগ্রত, অনেক পুরনো। এটা মোটামুটি কি বলবো, অনেক যতদূর আমি জানি বীরনগরের উপকথা থেকে, যে এই মেলাটা শুরু হয় হচ্ছে চন্দ্রধর বণিক। এই মেলাটা ১ম এই পুজোটা শুরু করে। কারণ চন্দ্রধর বণিক যখন বাণিজ্য করতে যাচ্ছিল তখন নাকি এই ম মানে নদীতে, চূর্ণী নদীতে এসে হঠাৎ ঝড় তুফান শুরু হয়ে যায়। আমি যেটা শুনেছি সেটা জানি না কতদূর কি। তো ঝড় তুফান শুরু হয়ে যায়, তখন ওখানে নাকি মা অলাই চণ্ডী আবির্ভূত হয়ে চন্দ্রধর বণিককে বলে যে এখানে পুজো কর, তাহলে তোর সব ঠিক হয়ে যাবে। তো ওখানে ছিল বটগাছ, বটবৃক্ষের নিচে কিছু পাথর ছিল, পাথরে পুজো করেছিল। তো সেখান থেকেই ওখানকার পুজোটা শুরু। আজ থেকে ৩০০ বছর না ৫৫০ বছর আগেরকার পুজো, সরি ৩০০ নয়, ৫৫০ বছর আগেরকার পুজো। এবং এখানকার লোক এক কথায় অলাইচণ্ডী মায়েরই পুজো করে, সবাই অলাইচণ্ডী মায়ের ভক্ত। তো ভিউয়ার্স, তোমরাও এসো। তোমরা এই ভিডিওটা যারা যারা দেখলে তোমাদের সবাইকে আমি বলছি, তোমাদের যদি কোনো মানত থাকে এখানে মানত করে যেও। তোমাদের মানত অবশ্যই মা অলাইচণ্ডী অবশ্যই পূর্ণ করবে। তো এখানে কি বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমিও এখানে যা মানত করেছি পেয়েছি আজ অব্দি। তবে একটা মানত আছে, আমি ঈশ্বরের কাছে মানত করে রেখেছি, সেটা যেদিন পূর্ণ হবে সত্যি বলছি আমি ভীষণ খুশি হব। তো ভিউয়ার্স, তোমরা সবাই ভালো থেকো। আবার এসো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই করে আমার ভিডিওতে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তো ভিউয়ার্স, আজকের মতো টাটা, বাই বাই। ভালো থেকো সবাই।